আটা ঢেলে দিয়েছি। আজকে আমি বানাবো ঠেকুয়া। তো আমি যে প্রসেসে বানাবো, সবাই হয়তো অনেক আলাদা আলাদা প্রসেস জানো, তো আমি এইভাবে বানাচ্ছি। দেখো, এই যে আটা দিয়ে দিয়েছি 1 কেজি মতো, প্রায় 750-800 আটা দিয়েছি। আর দিলাম এই সুজি। সুজি দিলাম তোমার ওই 250 মতো। এবার এর মধ্যে আমি দেব এই যে শুকনো নারকলের গুঁড়ো। এর মধ্যে দেবো একটু বাদাম, হালকা কুচিয়ে নিয়েছি মিক্সারে। এবার দেবো কোচানো নারকোল, দেখো শুকনো। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা একটু বুঝে দেবে। এবার দিয়ে দেবো একটু মৌরি, একটু হাতে ঘষে মৌরিটা দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণটা বেশি, একটু বেশি লাগবে। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেল আর ঘি দিয়ে করব, তোমরা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারো। এটাকে ভালো করে ময়াম দিতে হবে, মানে যখন এটা পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে। ঘি সাদা তেল ওটা দেখো, এই যে হাতের মুঠো এসে গেছে, ব্যাস এটা ময়াম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুড় মেশাবো। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম মোটামুটি মিষ্টি এটা দরকার। আমার এই যে মাখা পুরো কমপ্লিট হয়ে গেল। খুব শক্ত হবে মাখাটা, এই দেখো, নরম না, খুব নরম না আর খুব শক্ত না, মোটামুটি শক্ত হবে। তো দেখো, এখান থেকে আমি একটা গোল্লা করে নিলাম। হাত দিয়ে আমি এটাকে একটা শেপ করব, করে এবার করে একটা শেপ দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলো করে নেব। তোমরা যেরকম ভাবে যেরকম ডিজাইন করতে পারো করবে। আমি যেমন এরকম আরেকটা করব। দেখো, আমি আবার আরেকটা করে নিয়ে এবার আরেকটা ডিজাইন করছি। দেখো, কত রকমের ডিজাইন করে ফেললাম। ভালো করে দেখো, অনেক রকমের ডিজাইন করেছি। এবার এগুলো তেলে ফ্রাই করব। আমি তেল দিয়ে দিয়েছি, দেখো, আর হালকা গরম হয়েছে, আস্তে আস্তে ছেড়ে দেবো। এগুলো হোক, আস্তে আস্তে হোক, তারপর দেখাচ্ছি হয়ে গেলে। দেখো, একটু আস্তে, একদম আস্তে করিনি, একটু হালকা বাড়ানো আছে। আর হচ্ছে না হলে ভেতরটা তোমার সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে, তাই একটু হালকা করে রেখেছি। ফ্রাই হচ্ছে, হোক। দেখো হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একটু নরম থাকে এগুলো, আবার তোমার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমি একে একে সব তুলে নেব। তো তোমাদের ঠেকুয়া বানানো দেখালাম, বা আমি এই ফার্স্ট বার আমি ঠেকুয়াটা বানালাম। জানি না কেমন হয়েছে, তো খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো কেমন বানিয়েছি, বানানো প্রায় হয়ে গেছে। দেখো হয়ে গেছে।
দেখো হয়ে গেছে। তো আমি একটা ভেঙে দেখাই, দেখো।